এখন বাজারে আমের সিজন চলছে, এই সময় একবার এইভাবে ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে ফেলুন। পরের বার থেকে বাড়িতে কোনো গেস্ট আসলে কেনার পরিবর্তে আপনারা নিজেরাই বানিয়ে নেবেন। রিয়াজ ওভেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে একটা আম নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমগুলোকে প্রথমে এরকম চৌকো চৌকো পিস করে কেটে নেব। এবার এই সমস্ত পিসগুলোকে আমি আম থেকে বার করে নিচ্ছি। এইভাবে সমস্ত আমটাই কেটে নিচ্ছি। আমগুলোকে কেটে নিয়েছি। এবার ছানা তৈরি করব। তার জন্য এখানে আমি 500 ml ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে দুধটা ভালো করে গরম করে ভিনিগার আর জল মিশিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে একটা সুতির কাপড়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। এবার জল ঝরানো পর্যন্ত ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে ফেলতে হবে। তার জন্য ভালো করে হাত দিয়ে চিপে চিপে একটা ছাঁকনির ওপরে আমি প্রায় 1.5 ঘন্টার মতন এটাকে রেখে দেবো। তাহলে সমস্ত জলটাই ছানা থেকে বেরিয়ে যাবে, মিষ্টি করতে সুবিধা হবে। এখন 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি ছানাটা নিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমেই কেটে রাখা আমের টুকরোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত আমটা দিয়ে দিয়েছি। এবার ছানাটা দিয়ে দেবো। ছানাটাও এখানে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 3 টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ। বাজারে যেই 10 টাকার দুধের পাউডারগুলো কিনতে পাওয়া যায় সেটা এখানে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। আর দিচ্ছি 4 টেবিল স্পুনের মতন চিনি। আমটা কী পরিমাণ মিষ্টি আছে আর আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু চিনিটা এখানে ইউজ করবেন। মিষ্টি আমটা বেশি হলে সেক্ষেত্রে চিনিটা কম দিলেও চলবে। এবার 2টো এলাচকে মুখ ফাটিয়ে ভিতরের দানাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর একটা মিহি পেস্ট আমাদেরকে করে নিতে হবে। এই মিষ্টিটা সাধারণত একটু কম মিষ্টিরই হয়ে থাকে খেতে, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এই মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে ভালো করে একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াতে নাড়াতেই দেখতে পাবেন আপনারা মিষ্টির মিশ্রণটা এইভাবে কড়াই থেকে উঠে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা থালা নিয়েছি। থালাটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই মিষ্টির উপকরণটাকে এই থালার উপরে দিয়ে দেবো। সমস্ত উপকরণটাকে থালার উপরে আমি দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে এটাকে ছড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আধ ঘন্টা হয়ে গেছে। এবার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি 2 রকমের ডিজাইনের আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। একটা আমসত্ত্ব নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ ছানার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটুখানি সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে আমসত্ত্বের মধ্যে দিয়ে এরকম করে রোল করে দিলেই একদম রেডি সন্দেশ। এই রকম সন্দেশ আপনারা বাজারেও দেখতে পেয়ে থাকবেন, দোকানে বিক্রি হয়। আবারও একটা করে দেখাচ্ছি। হাতের মধ্যে কিছুটা ছানা নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা আকৃতি দিয়ে এইরকম আমসত্ত্বের মধ্যে দিয়ে এরকম করে গোল করে ঘুরিয়ে নিলেই এই শেপের মিষ্টি আমাদের রেডি। আরও একটা শেপে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিজেরা নিজেদের মনের মতন যে কোনো শেপই এখানে দিতে পারেন। এখানে একটুখানি মিষ্টির মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে নিচ্ছি। নিয়ে মাঝখানে একটা আঙুলের সাহায্যে এইভাবে একটুখানি গর্ত করে দিলাম। এবার এই গর্তের মধ্যে কিছুটা পরিমাণ ম্যাঙ্গো পাল্প আমি ইউজ করছি। ব্যাস রেডি আমাদের ম্যাঙ্গো সন্দেশ। মনের মতন শেপ দিয়ে আপনারাও এটাকে যেভাবে ইচ্ছা বানিয়ে খান। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন।